হ্যালো এভরিওয়ান, আমার থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি প্রিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে একটা অর্গানাইজার বানাবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের লাগবে কার্ডবোর্ড। তো কার্ডবোর্ডটাকে আমি হার্ট শেপে কাট করে নেব। এখানে আমি টোটাল 6টা হার্ট শেপে কার্ডবোর্ড কেটেছি। এখানে 6টা কার্ডবোর্ড কাটার কারণ হলো আমি 2টা হার্ট শেপকে একসাথে করে গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দেব। এতে করে এটা একটু শক্ত আর মজবুত হবে, আমাদের অর্গানাইজারের জিনিসপত্র রাখতেও সুবিধা হবে। সো এখানে আমি গ্লু দিয়ে কার্ডবোর্ডগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি ফেব্রিক গ্লু। তোমরা চাইলে এখানে যে কোনো গ্লু ইউজ করতে পারো। তারপর কার্ডবোর্ডের সাইডে মাস্কিং টেপ লাগাবো একটু ক্লিন লুক দেওয়ার জন্য। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো বা কাগজের স্ট্রিপ লাগিয়ে দিতে পারো গ্লু এর সাহায্যে। আর এভাবেই আমি ওই বাকি দুইটাকেও গ্লু এর সাহায্যে লাগিয়ে মাস্কিং টেপ অ্যাড করে দেব। এই তো আমাদের পুরো কাজ কমপ্লিট। সো এখন আমি অফ ক্যামেরা এরকম 4টা স্টিক বানিয়েছিলাম আর এটার মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেব। তারপরে আমি 2টা স্টিক নিয়ে 2টা স্টিক আমি মাস্কিং টেপের সাহায্যে এভাবে অ্যাটাচ করে দিয়েছি। এতে করে আমাদের এই দুইটাকে এভাবে ফোল্ড করতে সুবিধা হবে, কারণ আমাদের হার্ট শেপটাকে আমরা এভাবে রাখবো। সো এগুলাকে এখন আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো কালার পেপার ছিল না, তাই আমি হোয়াইট পেপারই ইউজ করেছি। তোমরা চাইলে এখানে কালার পেপার ইউজ করতে পারো। তারপর এগুলাকে আমি B6000 গ্লুয়ের সাহায্যে একটা একটা করে অ্যাটাচ করে দেবো। আর একটা গ্লু শুকানোর পরে আমি আরেকটা গ্লু ইউজ করব। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি এটা কিভাবে করছি। এটা খুবই ইজি। সো আমি পুরোটাকে এভাবে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি। এই তো আমাদের অর্গানাইজার রেডি। এটা একটু শুকানোর পরে আমি এটাকে সোজা করেছি। ফার্স্ট আমি ভেবেছিলাম এটাকে আমি এভাবে হোয়াইট কালারে রাখবো, কিন্তু আমার পরে আবার মনে হলো এটাকে কালার করলে আরেকটু বেশি সুন্দর লাগবে। তাই আমি এখানে পার্পল কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে প্যাস্টেল কালার বানিয়ে নিয়েছি। সো পুরোটা কালার করার পর এই যে এটার ফাইনাল লুক। এখন এটাকে আমি আমার টেবিলে অর্গানাইজ করব। আমি যতক্ষণে অর্গানাইজ করছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসো। আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক দিয়ে এসো। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিও। এতে করে আমার সকল নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। সো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।